3 ঘন্টা ওয়েট করতে পারবেন না, তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওই মিটিং করার। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলায় সিবিআই এর হাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে 3। সঞ্জয় রায়ের পর এবার আরো 2 জন। আগেই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে এবার গ্রেফতার করা হলো খুন ও ধর্ষণ মামলায়। একই মামলায় গ্রেফতার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর রুজুর অভিযোগে খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার করা হলো এই দুজনকে। তদন্তকারীরা জানতে পেরেছেন সন্দীপ ঘোষ ইচ্ছা করে তথ্য প্রমাণ লোপাট করে নির্যাতিতার মৃত্যু দেরিতে ঘোষণা করেছেন। একই সঙ্গে এই মৃত্যু নিয়ে এফআইআর দেরিতে করতেও ভূমিকা ছিল সন্দীপ ঘোষের। এই অপকর্মে যারা সহযোগিতা করেছেন তারাও তদন্তকারীদের নজরে রয়েছেন। যখন এই ঘটনাটি ঘটেছিল তখন টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, পরে তাকে সরিয়ে দেওয়া হয়। অভিজিৎ মণ্ডল অসুস্থতার ছুতো দেখিয়ে শহরের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায় তিনি খোশ মেজাজেই রয়েছেন, মোবাইলও নাড়াচাড়া করছেন। মনে করা হয়েছিল তদন্তকারীদের এড়াতেই এই অসুস্থতার অভিনয় অভিজিৎ মণ্ডলের। যদিও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় এবং গোটা অপরাধে অভিজিতের ভূমিকা থাকার কথা জেনেই গ্রেফতারির পথে হাঁটল সিবিআই। অসুস্থতার ভান করেও পার পেলেন না অভিজিৎ মণ্ডল। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে সন্দীপ ঘোষকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। এবার খুন ও ধর্ষণ মামলায় তাকে হেফাজতে নিয়ে ফের তদন্ত প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে চাইবেন তদন্তকারী অফিসাররা। গত 26 আগস্ট সন্দীপ ঘোষের দ্বিতীয় দফায় পলিগ্রাফ টেস্ট হয়েছিল। আরজিকরে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ যুক্ত বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগই এবার মান্যতা পেল সিবিআই এর পদক্ষেপে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির খবর পৌঁছতেই উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত চিকিৎসকরা। জোরালো ভাবে ওঠে জাস্টিস ফর আরজিকর স্লোগান। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের গ্রেফতার হওয়া প্রসঙ্গে কি বলছেন বিরোধীরা, জেনে নেওয়া যাক। এই দুজন গ্রেফতার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোন যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো ওজন আপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে, না হলে মানুষের বিক্ষোভ আরো বাড়বে। আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল ইয়ে দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল। আমরা বলছি আরো বড় মাথা আছে,
আরো বড় মাথায় পেছনে আছে, তাদেরকেও যুক্ত করতে হবে। কাদের নির্দেশে? টালা থানার ওসি একা নন, তাকে নির্দেশ দিয়েছিল কে? সন্দীপ বাবুদের কারা নির্দেশ দিয়েছিল? ক্রাইম সিন কিভাবে অল্টার হলো, কারা ঢুকেছিল তার মধ্যে? এই তথ্যগুলো সিবিআই কে বের করতে হবে। তবে লড়াই এখানেই শেষ নয়। যতদিন না আরো যারা বাইরে ঘুরছেন তাদের জেল হচ্ছে, যতদিন না তিলোত্তমার হত্যাকারীদের উচিত শাস্তি হচ্ছে, ততদিন রাজপথে থেকে আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা। আমরা বলে দিতে চাই, আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা রাজ্য দখলের ডাক দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই টালা থানার ওসি, এদের শুধু কোথায় বাধা? এই স্বাস্থ্য ভবন, এই পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমপি ডিএইচএস এলজেপি পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। এবং আমরা বলে দিতে চাই, আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি। আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। কেননা আমাদের কথা একটাই, দালালি না,